আপনি আশ্চর্য হবেন আমাদের কিছু নামধারী মুসলমানকে দেখে। তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম তারা এমনভাবে ব্যবহার করছে যে আমাদের ইসলামের বিষয়ে তারা বোঝার চেষ্টা করছে না অথবা বুঝছে না। কুরআন ও হাদিসের গাইডলাইন কি, কতদূর কি বলেছে। কুরআন ও হাদিস আমরা যদি গবেষণা করি এবং পড়াশোনা করি, সেখানে স্পষ্ট একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে আপনি গান বাজনা ব্যবহার করতে পারবেন না। গান বাজনা একদমই হারাম। ইসলাম কিন্তু এখানে এই কনসেপ্টটা একদম পরিষ্কার করে দিয়েছে। সুতরাং আমরা কিছু নামধারী মুসলমান এখন কি করছি, ফেসবুক, হোয়াটসঅ্যাপে নিজের ছবি লাগিয়ে বিভিন্ন ধরনের গান আমরা সেখানে লাগিয়ে দিচ্ছি। সেই গানটাকে আমরা আবার কি করছি, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ছেড়ে দিচ্ছি। এবার আপনি যে গানটা দেখলেন না, সেই গানটা কি ইসলাম বিরোধী, না ইসলাম কতটুকু রায় দিয়েছে, এবার তার সাথে কি করছেন, আপনি বাজনা লাগিয়ে দিয়েছেন, যেটা তো স্পষ্টভাবে হারাম। যেটা ইসলাম স্পষ্টভাবে বলে যে আপনি এই গাইডলাইনের বেরিয়ে যেতে পারেন না, অথচ আপনি সেই কাজটা করেছেন। এর পরিণাম কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। হয় আপনাকে মাটির উপরে ভোগ করতে হবে, নচেত আপনাকে মাটির নিচে ভোগ করতে হবে। সুতরাং আমরা যদি জানি, আমরা যদি পড়াশোনা করি, কুরআন ও হাদিসটাকে একটু যদি ভালোভাবে যদি গবেষণা করেন, তো আমরা বুঝতে পারবো যে এটা কত একটা ভয়ানক বিষয়। এখন আপনি আপনার স্ট্যাটাসে বিভিন্ন ধরনের গান ছেড়ে দিচ্ছেন, ফেসবুকে সেগুলো থেকে যাচ্ছে, সেগুলো আপনি ডিলিট করছেন না। এখন আপনার ইন্তেকাল দেখা গেল, হঠাৎ করে হয়ে গেল, ডিলিট করার আগে, তওবা করার আগে, তাহলে আপনি একটা বিশাল বড় ধরনের মানে ফাঁদে পড়ে যাবেন। কিরকম, ধরেন আপনি ইন্তেকাল করে নিয়েছেন, এবার আপনার ইন্তেকাল আপনি করেছেন, আর আপনি যে ফেসবুক, হোয়াটসঅ্যাপে যে স্ট্যাটাস ছেড়েছেন, গানগুলো ছেড়েছেন, সেগুলো তো এখনো রয়েছে, সেগুলো ডিলিট হচ্ছে না। তো এখন যেই যারা যারা ওই সেই ভিডিওগুলো দেখবে, আনন্দ উপভোগ করবে, এবং সেইগুলোর পাপ আপনার অ্যাকাউন্টে কিন্তু গিয়ে জড়িত হবে। আপনার তো জয়েন্ট হবেই হবে, আর তার সাথে সাথে তাদেরও পাপ আপনার অ্যাকাউন্টে জয়েন্ট হবে। সুতরাং কত বড় একটা ভয়ানক বিষয়। আমরা যে কেন ভাবছি না, না বোঝার চেষ্টা করছি না, আমরা বুঝতে পারছি না যে কুরআন হাদিসের একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনে আমরা কেন বেরিয়ে যাচ্ছি। বারবার আমাদের ইমাম সাহেব, আমাদের হুজুর সাহেব বলা সত্ত্বেও আমরা যদি এই গাইডলাইনটাকে বেরিয়ে যাই, তাহলে কিন্তু এর একটা আশ্চর্য ধরনের ভয়ানক পরিণতি আমাদের তৈরি হবে। আমরা হয়তো এখন উপলব্ধ করতে পারছি না বিষয়টাকে। আপনাদের কাছে আমি এতটুকুই পৌঁছাতে চাই মেসেজ, যে বেশি বেশি করে আপনারা কুরআন হাদিসটাকে পড়ুন এবং গান বাজনা থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার।